ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن انتهوا فإن الله غفور رحيم। যদি তারা বিরত হয় তাহলে আল্লাহ ক্ষমাশীল অতীব দয়ালু। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাও যাবত না ফিতনা মূলোৎপাটিত হয় এবং দিন আল্লাহরই জন্য হয়ে যায়। অতঃপর যদি তারা বিরত হয় তাহলে আক্রমণাত্মক অভিযান জালিম ছাড়া আর কারো সাথে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, জীবনের আলো এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে মোবারকবাদ। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 192 এবং 193 অর্থাৎ মোট দুটো আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার মানির সরল তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। এই 192 নম্বর আয়াতটি 91 আয়াতের একটা পরিশিষ্ট, যেখানে বলা হয়েছিল যে কাফেররা যদি তোমাদের উপরে আক্রমণ চালায় তাহলে তোমরা তাদের আক্রমণ করো, কারণ তারা হলো জালেম, আর জালেমদের মূলোৎপাটিত না হওয়া পর্যন্ত দিন প্রচারিত হবে না। আর তোমরা মসজিদে হারামের আশপাশে অর্থাৎ হারাম এরিয়ায় তোমরা লড়াই করবে না যতক্ষণ না তারা তোমাদের উপরে আক্রমণ করে, আর যখন আক্রমণ করবে তখন তোমরাও তাদের উপর আক্রমণ করবে। তার পরিশিষ্টে বলা হচ্ছে ফাইনিন তাহাও, যদি তারা বিরত হয়ে যায় আক্রমণ থেকে, ফাইন্নাল্লাহ গফুর রহিম, তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল। কাদের ক্ষমাশীল? তোমাদের প্রতি ক্ষমাশীল, তোমরা আর আক্রমণ করবে না। আর তারা যদি তওবা করে আর ইসলাম হয় তাদের জন্য তিনি ক্ষমাশীল। এরপরে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াকাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে অভিযান তোমরা চালিয়ে যাও। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না ফিতনা কি হবে? নির্বাপিত হবে, ফিতনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। ওয়ায়াকুনা দীনু লিল্লাহ, আর দিন পুরোপুরি আল্লাহর জন্য না হয়ে যায়। আল্লাহর জন্য হয়ে যাওয়া মানে কি? দিনের বেশ কতগুলো অর্থ আছে, এটা আয়াতের প্রেক্ষিতে এটা নির্ধারিত হয়। এখানে দিন বলতে আল্লাহ তাআলা একমাত্র সার্বভৌম, তার বিধি বিধান অনুযায়ী জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হবে, এটাই হলো দিন। আর দিনের আরও অর্থ আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। তার মানে হলো তোমরা যে আমল করো, যে ধর্ম পরিপালন করো, সেটার বিনিময় তোমরা পাবে। আর আমরা যে দিন পরিপালন করি এটার দিন বিনিময় আমরা পাব। এটা হলো ফলাফল। এটা অন্য
অর্থ নয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি বলো হে কাফের সমাজ। তো কাফের তো মুসলমান না, তাদের তো নাজাতের প্রশ্নই ওঠে না। সুতরাং যারা এই অর্থ করেন যে তোমাদের দিন, তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আমাদের ধর্ম না, কথা এটা নয়। কথা হলো তোমরা যে ধর্ম পালন করো তার পরিণতি সম্পর্কে তোমরা ভোগ করবে, তার পরিণতি তোমরা ভোগ করবে। আমরা যেটা পালন করি এটার পরিণতি আমরা, বিনিময়, ফলাফল, পরিণতি, এটা দিনের অর্থ। কারণ তাদেরকে বলাই হয়েছে তারা কাফের। আল্লাহ তাআলা কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। অতএব ফলাফল কি তা পরিষ্কার। আরেকটা দিনের অর্থ হলো আইন কানুন, এটা দিন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা আমার এই যে মেপে দেওয়ার যে ফুরা বলি আমরা বা ভাণ্ড, এটা কে নিছে? তো তারা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, তাদের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে পরিচয় হয়নি। তারা বলল যে আমরা তো এটা নেইনি। তো ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, যদি নিয়ে থাকো, কারো কাছে যদি পেয়ে যাই? তারা বললে সে তারই ফল, মানে সে তার আইনে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আইনে ছিল যে চুরি করবে, যার মাল চুরি করবে সেই পরিমাণ অনুযায়ী সে তার গোলাম থাকবে। তো সুতরাং সে তার গোলাম হয়ে যাবে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এটা করলেন কেন? কারণ সেই মিশরে বাদশার প্রচলিত আইনে যে চুরি করে তাকে আটকে রাখার কোনো বিধান ছিল না। আর ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা ছিল ছোট ভাইকে নিজের কাছে রেখে দেন। তো রাখতে গেলে এই চুরির মাধ্যমে তাকে রাখতে হবে। তো চুরি ছোট ভাইকে বলেও রাখা হয়েছে যে তোমাকে আমার চোর বানাবো, কিন্তু তুমি চোর না, তোমাকে রেখে দেওয়ার জন্য। তো অন্য ভাইরা তা জানে না, তারা তো বলে যে আমরা তো চুরি করতেই পারি না। অথচ ছোট ভাইয়ের এটা জিনিসটা পাওয়া গেল, তখন সে চোর সাব্যস্ত হলো, ইউসুফ আলাইহিস সালাম থেকে গেল। তো মিশরীয় আইনে এটা ছিল না, এই জন্য তিনি জিজ্ঞেস করলেন যদি পাওয়া যায় তাহলে কি হবে? তো তারা তো তাদের আল্লাহর আইনের কথাই বলবে, সুতরাং সেটাই বলল। তো এখানে দিনের বিভিন্ন অর্থ হয়, তার প্রেক্ষিত দিয়ে নির্ধারিত হয়। এখানে দিন বলতে চূড়ান্তভাবে আনুগত্য আল্লাহর, সার্বভৌমত্ব আল্লাহর। ফাইন তাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, যদি তারা বিরত হয়ে যায়, মানে কাফের গোষ্ঠী আক্রমণ থেকে বিরত হয়ে যায়, ফাইন্নাল্লাহা ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তাহলে অভিযান আর নয়, শুধুমাত্র জালেমদের বিরুদ্ধেই অভিযান চালানো হবে। তারা ইনতাহাউ, তারা বিরত হয়ে গেল, যে না, তারা সারেন্ডার করে দিল, তারা বলল যে আমরা আর এগুলি করব না, তাহলে জালেম ছাড়া আর কারোর বিরুদ্ধে অভিযান নয়। তো সুতরাং ইসলামের এই নীতিগুলো ভালো করে রপ্ত করা দরকার। কারণ পড়াশোনা করা এটা ইসলামের মূল ভিত্তি। এই জন্য কোরআনে কারীমে 1 নম্বর এই হলো ইকরা, পড়ো। তো পড়া নাই, লেখা নাই, আন্দাজি একটা অর্থ করে দেয়া, এটা এই ব্যাপারেও আল্লাহ তাআলা ধরবেন কিয়ামতের দিন। তুমি এই ধরনের অর্থ তুমি পাইছো কই? তুমি তো পড়ালেখা করো নাই। তো যে পড়ালেখা করবে না সে মুখ খুলবে না। তো পড়ালেখা করা ফরজ, তার মুখ খোলাও ফরজ, একটার সঙ্গে আরেকটা জড়িত। কোরআন এসছে পড়ালেখার জন্য, এটা পড়বে, লিখবে, বুঝবে, এর অর্থ ভালো করে হৃদয়ঙ্গম করবে, এরপরে এগুলি বয়ান করবে। তাহলে পরে আল্লাহর দিন যে জ্ঞান নির্ভর, এই কথাটা প্রমাণিত হবে। নতুবা আন্দাজি একটা বলে দিলে সেও হাসির পাত্র হলো,
আর দিনকেও ঠাট্টার বিষয় করা হলো, নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি তিনি যেন আমাদের জ্ঞান দান করেন, কারণ অ্যাবসলিউট অর্থে তিনি জ্ঞানী, যাকে ইচ্ছা জ্ঞানী বানান আর যাকে ইচ্ছা তাকে জ্ঞান দেন না। তবে আল্লাহ তাআলার কাছে আমরা চাইব যাতে করে তিনি আমাদের জ্ঞান দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين